সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য। আসুন আমরা প্রার্থনা করি, প্রত্যেকটা ভ্রাত ভগ্নীগণের জীবনে তুমি কার্য করো, যিশুর নামে চাইলাম, আমেন। আমরা বহু মাস হয়ে গেল রোমিওর পুস্তক থেকে আমরা দেখছি, আমরা প্রায় শেষের দিকে রোমিওর পুস্তক। আজকে আমরা দেখব রোমিওর 11 থেকে একটুখানি আমরা দেখে নেব। রোমিওর 11 গভীর 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 তত্ত্ব এই রোমিওর পুস্তকের মধ্যে লুকানো। তো সেই হয়েছে, দেখো আমরা দেখব 13 রোমিওর 11 থেকে একটুখানি দেখে নেব। এখানে বলছে, ইংরেজিতে পড়ে দিচ্ছি, তারপর বাংলা। দিস ইজ অল দ্য মোর আর্জেন্ট, এইটা হয়েছে সব থেকে বেশি, আরো বিশেষভাবে আর্জেন্ট, এমার্জেন্সি। কি এমার্জেন্সি? এবার বলছে, for you know how late it is, time is running out, মানে কত লেট হয়ে গেছে, মানে ঈশ্বরের আগমন অনেক তাড়াতাড়ি হবার কথা ছিল, কিন্তু অনেক ডিলে হচ্ছে, অনেক লেট, অনেক দেরি হচ্ছে। কেন দেরি হচ্ছে দাদা? আপনার এবং আমার গাফিলতার জন্য। দাদা কেন দ্বিতীয় আগমন হচ্ছে না কেন? দাদা কেন প্রভু যিশু আসছে না কেন? পৃথিবীর মধ্যে এত ব্যথা বেদনা কষ্ট দুঃখ, কেন কেন ঈশ্বর আসছে না কেন? বলে দিয়েছে যে কবে আসবার কথা, কিন্তু এখনো আসছে না। কারণ আপনি আর আমি এখনো ঘুমিয়ে রয়েছি। আপনি আর আমি সত্যটা এখনো আমি জানি না। আর আমার মতন ব্যক্তি যদি সত্যটা যদিও জানায়, অনেকে মুখ ঘুরিয়ে চলে যায়, অনেকে ঘৃণা করে আমায় চলে যায়, কারণ আমি সত্যটা জানেছি। কারণ আমরা যেই চার্চ যাই বা যেই সংস্থার সাথে যুক্ত রয়েছি, তারাও আমাদেরকে সেই গভীর তথ্য বলে না। সুতরাং আমাদের ব্রেন ওয়াশ করে দিয়েছে কিসের? 3-4টে সাবজেক্টের উপরে: হিলিং, মিরাকেল, ব্লেসিং এবং আশীর্বাদ। এই সব মিলিয়ে ঝিলিয়ে ব্রেন ওয়াশ করে রেখেছে। সুতরাং যখনই কোনো একটা টেকনিক্যাল ভার্স নিয়ে যখন আমরা আলোচনা করি, বা সেই ভার্স নিয়ে যখন আমরা আলোচনা করি শর্তের ওপরে, যিশু আশীর্বাদ করবে, কিন্তু শর্তটা কি? যখন ওইটা যখন দেখি, তখনই আমরা বলি না 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 না, এইটা ঠিক না, এইটা নেব না, এইটা সরিয়ে দেই, ব্লেসিংটা নেই। তো যার ফলে ঈশ্বরের দ্বিতীয় আগমনের জন্য ডিলে হচ্ছে। আমার কথা বিশ্বাস করবেন না, রোমিও 13:11, দিস ইজ অল মোর আর্জেন্ট, ফর ইউ নো হাউ লেট ইট ইজ। কেন লেট? এইবার বলছে, টাইম ইজ রানিং আউট, সময় বেরিয়ে যাচ্ছে। কোথায় থেকে? আমাদের হাত থেকে, আমাদের ভূমির ওপর থেকে, আমাদের পৃথিবীর ওপর থেকে সময় বেরিয়ে যাচ্ছে। যেটা দ্বিতীয় আগমন হবার ছিল আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে, 100 বছর আগে। এখানে বলছে, ওয়েক আপ, ফর আওয়ার স্যালভেশন ইজ নিয়ার। এই দেখো, আমি ওয়েক আপ কেন? উঠে পড়ো, উঠে পড়ো। কোথায় থেকে? আমি তো জেগে রয়েছি। এইবার প্রশ্ন হয়েছে, বাস্তবিক আমি যদি জেগে থাকি, তাহলে আমাকে ওয়েক আপ, উঠে পড়ো কেন বলছে? নিশ্চয়ই আমি কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো আমার ব্যক্তিগত যিশুর প্রতি সেই সম্পর্কের মধ্যে লাইনে চলছি না, লাইন থেকে নেমে পড়েছি, বা সেই হিসেবে চলছি না, অনেকটা নিচে হয়ে গেছি। এর জন্য আপনাকে আমাকে বলছে, ওয়েক আপ, উঠে পড়ো। এটা বাইবেল, আমি কোনো বানিয়ে বলছি না, আপনার বাইবেলও এটা রয়েছে। রোমিও 13:11, ওয়েক আপ, ফর আওয়ার স্যালভেশন ইজ নিয়ার নাও দেন ওয়েন উই ফার্স্ট বিলিভ। যখন আমরা বিলিভ করেছি, তখন আমাদের ওয়েক আপ করা দরকার ছিল। যখন আমরা প্রথম প্রভু যিশুর প্রতি সেই বিশ্বাস আসক্ত নিয়ে এসেছিলাম, তখনই আমাদেরকে জেগে ওঠা প্রয়োজন ছিল। কিন্তু ব্যাপার হয়েছে, আমরা জেগে উঠিনি। কেন? যেই সংস্থা, যেই মণ্ডলী বা যে কোনো জায়গায় যুক্ত রয়েছি, সো কল চার্চ বা কোনো মিনিস্ট্রির মধ্যে, তারা আমাকে কি করেছে? পেছনে ফেলে রেখেছে। এর জন্য আমি ঘুমিয়ে গেছি। ওয়েক আপ, ফর আওয়ার স্যালভেশন ইজ নিয়ার নাও, উঠে পড়ো। কেন? তুমি যখনই উঠবে, তখনই তুমি তোমার পরিত্রাণকে পাইবে। পরিত্রাণ পাইবে মানে ঈশ্বরের প্রতি সেই বিশ্বাস। বিশ্বাস মানে তার বাক্য, তার বচনকে মেনে চলা, তাই না? নিয়ার নাও ওয়েন উই ফার্স্ট বিলিভ,
ও আগে যখন বিশ্বাস করেছিলাম তার থেকেও আরো অনেক কাছে। 12 কি বলছে? দ্য নাইট ইজ অলমোস্ট গন, রাত্রি শেষ হইয়াছে। দ্য ডে অফ স্যালভেশন উইল সুন বি হিয়ার, তাই না? এখানে বলছে ওয়েক আপ ফর আওয়ার স্যালভেশন ইজ নিয়ার। আবার 12তে বলছে দ্য নাইট ইজ অলমোস্ট গন, দ্য ডে অফ স্যালভেশন উইল বি সুন বি হিয়ার। একদিকে বলছে নিয়ার, একদিকে বলছে হিয়ার। তার মানে কি? তার মানে যদি দেখতে হয় এর বিষয় আলাদা একটা ভিডিও আমাকে করতে হবে, যে গভীরতা কি। আমরা এখনো চলছি, পরিত্রাণের মধ্যে চলছি, তার মানে 100% পরিত্রাণ এখনো পাইনি। যদি ঠিকঠাক মেনে জেগে, ঘুমের থেকে আমি যদি জেগে উঠে যদি শেষ দিন পর্যন্ত চলি, তাহলে বলছে যে দ্য নাইট ইজ অলমোস্ট গন, দ্য ডে অফ স্যালভেশন উইল সুন বি হিয়ার। সো রিমুভ, কি রিমুভ করব? সরিয়ে দাও ইয়োর ডার্ক ডিডস, যত রকমের অন্ধকারের নোংরা কাজ যা আমরা করি, যত রকমের অন্ধকারের বাজে চিন্তা ভাবনা আমাদের দেহের মধ্যে যেই কাপড়, সেই কাপড়ও সেই পাপের গন্ধে রয়েছে। দেখুন বাইবেল পাপকে কত সিরিয়াস ভাবে নিচ্ছে। সো রিমুভ ইয়োর ডার্ক ডিডস like dirty clothes and put on the shining armor of right living। তার মানে বলছে যে তোমাদের এই পাপের বস্ত্রটাও তুমি সরিয়ে দাও, তাড়াতাড়ি করো। কিসের জন্য তাড়াতাড়ি করো? ডার্টি ক্লোথস, আর নিজের ওপরে সেই শাইনিং আর্মার অফ গডস রাইট লিভিং। খুব গভীর তত্ত্ব। আমরা যেন সেই হিসেবে যেন চলি, আমরা যেন ছেলে খেলা না করি, আমরা যেন সিরিয়াসলি যেন চলি। আমি যদিও ঈশ্বরের মধ্যে যদি আসক্ত হয়ে থাকি, আমি চার্চ মণ্ডলী যাই, আরেকবার এই বই, আবারও বলি, এই বই যেন সিরিয়াস ভাবে যেন পড়ি। আমাকে চার্চ মণ্ডলী বললো এইটা লেখা রয়েছে, ওইটা লেখার উপরে যেন ভরসা যেন না করি, নিজেও পড়ি, এক লাইন ওপরে পড়ি, এক লাইন নিচে পড়ি, তাহলেই বুঝে যাব যে কাকে বলছে ওই লেখাটা। খুব সাবধান আমরা যেন ঘুম থেকে, আমাদের নোংরা পাপ, নোংরা প্রভুর মধ্যে থেকেও, নোংরা জীবনের মধ্যে আমরা কি করছি? বসবাস করছি। প্রভুর মধ্যে থেকেও এখনো আমার জীবন কিন্তু ঠিক না, প্রভুর মধ্যে থেকেও আমার হাঁটা চলা এখনো নেশার মধ্যে, পাপের নেশার মধ্যে লপ্ত হয়ে রয়েছি, পাপের নেশার মধ্যে নিজেকে বেঁধে রেখেছি। ওইটা কিন্তু বাইবেল বলছে না। এখানে বলছে দ্য নাইট ইজ অলমোস্ট গন, দ্য ডে অফ স্যালভেশন উইল সুন বি হিয়ার। সো রিমুভ, প্রভুর মধ্যে আমি রয়েছি। আবার রিমুভ কি বলছে? ডার্ক ডিডস, প্রভুর মধ্যে থেকেও নোংরামি রয়েছে, ওটাকে রিমুভ করতে বলেছে, সরাতে বলেছে ডার্ক ডিডস। আবার কি সরাতে বলছে? লাইক ডার্টি ক্লোথস, এই নোংরা কাপড় যেন আমরা সরিয়ে দেই পাপের, এবং শাইনিং আর্মার অফ রাইট লিভিং, ঈশ্বরের মধ্যে, খ্রিস্টের মধ্যে, বাইবেল যেই ভিত্তিতে বলেছে সেই ভিত্তিতে আমরা যেন চলি। তাহলে ঈশ্বরের অনুগ্রহ আপনার আর আমার জীবনে বর্তুক, তাই না? ঈশ্বরের সত্যের বাক্য। অনেকের এই ধরনের বাক্য হয়তো ভালো লাগবে না, অনেকের ভালো লাগে আশীর্বাদ বচন, হিলিং, মিরাকেল। দাদা আমি প্রার্থনা করছি আমার যেন সুস্থতা যেন পাই, দাদা আমি প্রার্থনা করছি আমার যেন চাকরি পাই। দেখুন এই সব বাজারের লিস্ট নিয়ে আমরা কিন্তু প্রভু যিশুর কাছে আসতে পারবো না, তাই না? আমরা এর আগে দেখেছি রোমিওর 12:1 বলছে জীবিত এবং বলি রূপে আমাদের এই দেহকে যেন উৎসর্গ করি। আমরা বাজারের লিস্ট, সুস্থতা দাও, চাকরি দাও, গভর্নমেন্ট সার্ভিস দাও, মাইনেটা বাড়িয়ে দাও, ভালো ঘর দাও, এইগুলি যদি পথে আমরা যদি তার বচন বাক্যকে মেনে চলি, এইগুলি দেবে। চাইতে হবে না, ভিক্ষে করতে হবে না ঈশ্বরের কাছে, সে দেবে। কিন্তু মেন এই দেহকে যেন সমর্পিত করি ঈশ্বরের সত্যের বাক্য। যারা যারা আমাদের বাইবেল স্টাডিতে যুক্ত নেই আমার সাথে কথা বলবেন ভাই, মেসেজের মাধ্যমে আমি অবশ্যই আপনাদেরকে জুড়ে দেবো বাইবেল স্টাডির মধ্যে, আমরা যেন গেটে উঠতে পারি। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।